দিদিমণি, দিদিমণি, উঠছে বাবু, উঠছে বাবু, দিদিমণির কি হয়েছে? এই দিদিমণি, দেখি দেখি দেখি, বোধহয় অজ্ঞান হয়ে গেছে। দেখি কি হবে এবার? দাও দেখছি। একটু জল টল নিয়ে আসবো? হ্যাঁ নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। মন, মন, কিছু হয়নি বাবা, এক্ষুনি ঠিক হয়ে যাবে। দেখো কিচ্ছু কিচ্ছু। মন, তাড়াতাড়ি বাহা, বসো তুমি এখানে। হয়ে যাচ্ছে, এই তো। মন, দিদিমণি, দিদিমণি, সারা দাও মন। হচ্ছে বাবু, আর দেরি তো করিসলে, ডাক্তার বাবুকে ডাক কিনে। আরে কি করে এরকম হলো তাই তো বুঝতে পারছি না। ও দিদিমণির বন্ধুটা বলছিল যে ওর শরীরটা খারাপ করছিল, তার লিগেই তো মুদিকে ঘরতে যেতে পারে নাই। তাই তো দেখছি। মন, 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 সারা দাও মন, মন। দিদিমণির জ্ঞান ফিরেছে হচ্ছে বাবু। ওঠো, ওঠো মন, বসো। একটু জল খাবো। হ্যাঁ বাহা, একটু জল এনে দিবে। তুই যা কিনে, ওকে দেখছে, তুই যা। আমি ঠিক আছি বাহা। তুই যে ঠিক লাই সেটা তো মো দেখতেই পাচ্ছি। কি হয়েছিল দিদিমণি? আমি আসমানকে আনতে যাব বলে রেডি হয়েছিলাম, সোফাতে বসেছিলাম, হঠাৎ উঠতে গিয়ে মাথাটা ঘুরে গেল, তারপর আর কিছু মনে নেই। সকাল থেকে কিচ্ছু খাস লাইলা? বাহা বাড়িতে যাচ্ছিল তাই তো খেয়েছি, একার জন্য আর কত রান্না করবো বলো। এখন কেমন লাগছে শরীরটা? একটু বেটার, কিন্তু ডান হাতটাতে খুব ব্যথা করছে। নাও জলটা খেয়ে নাও। জলটা খা। বাহা, ও কি খুব জ্বালাতন করেছে না তোমাদেরকে? খুব দুষ্টুমি করেছে? না রে, ও তো খুব লক্ষ্মী ছেলেটা আনছে। মোদিকের সকল কথাটা শুনেছিল, খুব ভালো ছেলেটা আনছে রে। ইস, তোমাদেরকে আবার এত কষ্ট করে আসতে হলো। আমি কিন্তু এখন ঠিক আছি। তোমাদের যদি তাড়া থাকে তাহলে তোমরা এখন বাড়ি যাও। এখন তোমরা যাবো? তো রাত্রেতে কি রান্নাটা করা আনছে সেগুলো দেখে, দরকারটা হলে মু রান্নাটা করে তারপরতে যাবো। আরে পাগল নাকি? রাত্রিবেলা আমি বিস্কিট ফিস্কিট কিছু একটা খেয়ে নেব, আমার অভ্যেস আছে, কোনো অসুবিধা হবে না। এমনটা করে থাকিস বলেই তো শরীরটা দুর্বলটা হয়ে যাচ্ছে। কি আনছে বলতো তোর শরীরটাতে? কিচ্ছু তো নাই। আগে জানা থাকলে বাড়ি থেকে কিছু খাবার নিয়ে আসা যেত। তোমার পক্ষে কদিন আমাকে বাড়ি থেকে খাবার এনে খাওয়ানো সম্ভব বলো? যার যার জীবন তার তার মতো করে ঠিক চলেই যায়। আমিও এইভাবেই অভ্যস্ত হয়ে গেছি, আমার আর কোনো প্রবলেম হয় না। তা বলে এখন যখন দেখছি তোর শরীরটা ঠিক নাই, তখন মু চলেটো যেতে পারি? তুই মুকে যাই ভাবিসলে কিনে দিদিমণি, মু কিন্তু রান্নাটো করে তোকে খাওয়াই, তারপরতেই যাবো। বা কিছু করা হলে তাড়াতাড়ি করো, করতে তো সময় লাগবে। যাও। হে আরে না না বাহা, তুমি রান্না করলেও আমার আজকাল সত্যি রাত্রিবেলা বেশি কিছু খাওয়ার অভ্যেস নেই, আমি খেতে পারি না। আর ও তো রাত্রিবেলা বেবি ফুডই খায়। মু রাজা বাবুকে খাওয়াই এনেছি। ব্যাস, তাহলে তো হয়ে গেল। তুমি এত জেদ করছো কেন মন? বাহা যখন বলছে ও রান্না করে দেবে, তুমি না করছো কেন? আমি অর্ধেক দিন ভাত টাত কিছু খাই না। আজকের দিনটা মানে একটা দিন যদি রান্না করে খাওয়ালে তোমাদের স্যাটিসফ্যাকশন হয়, করতেই পারো, কিন্তু সিরিয়াসলি বলছি আমার কোনো কাজে লাগবে না।
আমি তো বাড়িতে যা থাকে চিড়ে মুড়ি ড্রাই খাবার এগুলো খেতেই অভ্যস্ত। তাই বলছি এটা নিয়ে প্লিজ আর যুদ্ধ করো না। শরীরটাও একদম ভালো লাগছে না। রান্না করে দিলেও আমি এখন কোনো হেভি খাবার খেতে পারবো না। দিদিমণি, আজ রাতে তুই রাজাবাবুকে নিয়ে একা একা থাকতে পারবি? হ্যাঁ, একাই তো থাকি। লা, আজ তো তোর শরীরটা খারাপ লাগ, তার লিগেই বলছিলাম। এটা নিয়ে এত চিন্তা করো না বাহ, শরীর থাকলেই খারাপ হবে। একটু উইক ছিলাম আসলে হয়তো কদিন ধরে, তাই মাথাটা ঘুরে গেছে। চিন্তা করো না। ডান হাতটা ব্যথা বলছিলে? হ্যাঁ, ডান হাতটা না আসলে কিছুদিন ধরেই মাঝে মাঝে ব্যথা করছে। আসলে একটু প্রেশারও যাচ্ছে, খাতা টাতা দেখার চাপ, তার মধ্যে আমার মনে হয় কোনো মাসেলে কোনো স্ট্রেসের জন্য হতে পারে আই গেস। একবার ডাক্তার দেখালে হয় না? দেখাইলে হয় লাগে তো এখনই একবার ডাক্তারবাবুকে ফোনটা করলা। দরকার নেই হচ্ছে, আমার ডাক্তার দেখানোর মতো কিছু হয়নি। সবটাই তুমি একা বুঝে গেলে তো চলবে না। কি আশ্চর্য তো, আমার জীবন আমি না বুঝলে কে বুঝবে? দিদিমণি, জীবনটা তোর হতে পারে, কিন্তু সে জীবনটার পরতে কিন্তু মোদিকেরও অধিকারটা আনছে। তুই যে সেটা কেন বুঝিস না কে জানে। হ্যালো ডক্টর নিয়োগী, আমি অর্চি বলছিলাম। কাইন্ডলি একবার আসতে পারবেন? না না, আমাদের বাড়িতে নয়, সাদার্ন অ্যাভিনিউ, একজন পেশেন্ট আছে। আপনি যদি আসেন তাহলে আমরা ওয়েট করে যাব। ওকে, থ্যাংক ইউ। কি বললো ডাক্তার? ডক্টর নিয়োগীকে ফোন করেছিলাম, উনি আমার কথা কখনো ফেলেন না, বললেন এক্ষুনি এসে দেখে যাবেন। খুব ভালো। আমার কিন্তু একদমই ইচ্ছে ছিল না যে ডাক্তার আসুক। সামান্য একটু মাথা ঘুরে গেছে, আর তো কিছুই না। আমি নিজের ইচ্ছেতেই করলাম। সব ব্যাপারে যে তোমার সমর্থন থাকতেই হবে তার তো কোনো মানে নেই। দিদিমণি, তাহলে চিড়া মুড়ি কিছু একটু খাগে না? একটু অন্তত তুমি মুখে করতে রোদে। তোমার যদি ভালো লাগে তুমি দাও, তবে আমি নিজে নিতে পারতাম। মুলি আসছে। এসবের জন্য তোমাদের অনেকটা সময় নষ্ট হলো উঠছি। ও খাবারটা নিয়ে আসলে তোমরা বরং আমার বাড়ি যাও। কি আশ্চর্য, ডক্টর নিয়োগীকে ডাকলাম, শুনতে পেলে না? হ্যাঁ ঠিক আছে, উনি এসে আমায় দেখে যাবেন। তোমাকে যে থাকতে হবে তার তো কোনো মানে নেই। বাড়ি থাকবো বই কি, আমি তো ওনাকে ডাকলাম, আমি থাকবো না? তাছাড়া উনি কি বলবেন সেটাও তো জানা দরকার। কার জানা দরকার? আমারও জানা দরকার। না কেন, তোমার কেন জানা দরকার? কেন মানে আবার কি? জিজ্ঞেস করছি, তুমি জেনে কি করবে? কিছু দরকারের জন্য সবকিছু জানতে হয় বুঝি? অকারণেই তোমরা ডাক্তার ডাকলে। আমার কিছুই হয়নি, আমি বলছি তো বারবার। সেটা আমি নিজেই শুনে যাই ডাক্তারের কাছ থেকে। তুমি সেই সব নিয়ে কিছু ভেবো না, আমরা পুজোটা করি না। আসলে পাড়ার কাকিমা জেঠিমা এরা সবাই বলছে প্রত্যেকবার পাড়ায় পুজো দেয়, তো পাড়ায় অঞ্জলি দেয় সবাই মিলে, তো এবার তারা কোথায় যাবে, তো সেই জন্য একটু। এবার পুজোটা হবে রে টিকলু। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।